সন্তান রে, একটা নেকির জন্য আমি মায়ের জান্নাতের ফয়সালা হয় না। সন্তান নেকি আর বদি সমান সমান, একটা নেকি যদি হয় নেকির পাল্লা বাড়ি হবে। আমি মা আবাদুল আবাদ জিন্দিগি জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এমন আশা আছে না নাই? সন্তান উত্তর কি দিবে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সন্তান উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু বাগিয়া যাবে, পলায়ন করবে। কে বেগে যাবে? সন্তান মায়ের কাছ থেকে বেগে যাবে। ডাক দা বলবি, হ্যাঁ দুনিয়াতে আমার মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না। ওই দিনটা সামনে আসে না নাই? মা চিৎকার করে বলবে, বাবা সন্তান দাবি করলাম নাকি দিলা না? আমি মা তোমার জন্য কষ্ট করেছি। কেউ তো মা ছাড়া আসেন নাই, মা ছাড়া আসেন, কেউ তো মা ছাড়া আসি নাই। মা ডাকতে বলবে, বাবা সন্তান দাবি করলাম নাকি দিলা না? আমি মা তোমাকে 10 মাস 10 দিন বোঝা বহন করেছি, এর কষ্টের বিনিময়ে আমি মা একটা নাকি চাই, একটা নাকি চাই। সন্তান ডাকতে বলবি, কি কষ্ট করেছো রে মা? সন্তানের উত্তরে মা ডাকতে বলবি, বাবা তুই যখন আমার গর্ভে আসছস 10 মাস 10 দিন আমি মায়ের পেটে পানি আইসা গেছে, পায়ে পানি, হাতে পানি। আমি মার শরীরটা নিঃশক্তি হয়ে গিয়েছি। আমি মা বসলে দাঁড়াইতে পারি না। আমি মা কোনো শান্তি পাই না। তুমি গর্ভ থাকা অবস্থায় আমি তোমার বাবাকে বলেছি, ও আমার প্রাণের স্বামী, আমি যদি এই অবস্থায় দুনিয়ার বিদায় হয়ে যাই, স্বামী গো ওয়াদা দাও, ওয়াদা দাও গো স্বামী, আমার সন্তানটা যদি সুস্থ অবস্থায় দুনিয়াতে আসে, আমি মা যদি মারা যাই আমার কোনো কষ্ট নাই। আমার সন্তানকে যদি কষ্ট দাও তাহলে আমি মৃত্যুর পরেও আমি মা কষ্ট পাবো। স্বামী রে ওয়াদা দাও। বাবা আমি এমন কষ্ট শুধু করি নাই, আমি মা খানার প্লেটটা নিয়ে যখন খানা খাইতে বসেছি, বাবা তোমার পা দিয়া আমার কলিজার ভিতরে আঘাত দিয়েছো। আমি মা বৈশা খানা খাইতে পারি নাই, খানার প্লেটটা সামনেই ধাক্কা দিয়া দাঁড়ায় গিয়েছি। আমি মা কাউকে বুঝতে দিই নেই। সাথের মহিলারা জিজ্ঞাসা করেছি, তুই কি খানা খাবি না? আমি বলেছি না, শরীরটা আমার ভালো লাগতেছি না। তুমি আমার কলিজা আঘাত করেছ, সেটা আমার বান্ধবীদেরকে আমি বুঝতে দিই নেই। আমি মা দাঁড়ায় গিয়েছি, আরামের খানাটা খাইতে পারি নাই। শুধু এই কষ্ট আমি মা করি নাই, রাতের গভীর রাত্রে যখন আমি মা শুইতে গিয়েছি, আমি মা ডান খাইতে শুইতে পারি নাই, আমি মা বাম খাইতে শুইতে পারি নাই, আমি মা উপর হয়ে শুইতে পারি নাই। লজ্জায় কাউকে ডাক দেই নাই, লজ্জায় কাউকে ডাক দেই নাই। সন্তান গো আমার, এই 10 মাস 10 দিন কষ্টের বিনিময়ে একটা নেকি চাই রে সন্তান, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও।
দাও, আমাকে বাঁচিয়ে দাও, একটা নেকি আমাকে দাও। সন্তান একে উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা আবারও চিৎকার করে বলবি, বাবারে এই কষ্ট শুধু আমি মা করি নাই, আমি মা আরো কষ্ট করেছি। ও আমার সন্তান, প্রসব বেদনা যখন শুরু হয়ে গিয়েছে, আমি মা অজ্ঞান অবস্থায় একবার জ্ঞান ফেরায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার অচেতন হয়ে যায়। পাশের মহিলারা বারবার আমাকে বলেছে, আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ সহজ করে দিবেন। সন্তান গো আমার, তুমি যখন দুনিয়ার জমিনের ভিতরে এসেছ, আমি মা শাহাদতে রক্তের সমান, আমি মা রক্ত দিয়েছি। আজকে মা চিনি না, আজকে আমরা মা চিনি না রে ভাই, মা চিনি না। মা চিৎকার করে কাঁদবে আর বলবে, এই 10 মাস 10 দিন বোঝা বহন করার বিনিময় নিকি দিলা না। আমি মা প্রসব করেছি, প্রসব বেদনার কষ্টের বিনিময়ে, প্রসবের বিনিময়ে একটা নেকি চাই। সন্তান একই উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা আবারও চিৎকার করে বলবে, বাবা এই কষ্টের বিনিময়ে নাকি দিলা না। আমি মা আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছ? আমি মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দান করেছি, এটা কেউ দেয় নাই, আমি মা দিয়েছি। কনকনা ঠান্ডার ভিতরে সন্তান রে তুই প্রস্রাব করে দিয়েছ, দিনের আবহাওয়া ভালো না, তোর সমস্ত কাপড়গুলা প্রস্রাব দিয়া ভিজা। আমি যখন কি করেছি, শুকানোর জন্য লেড়েছি, শুকাই নাই কাপড়, আবহাওয়া ভালো না, 2টা টয়লা নিয়া এই কনকনা ঠান্ডায় আমি মা যখন শুয়েছি, এই অবস্থায় 2টা টয়লা প্রস্রাব করে তুই ভিজাইলি। আমি মা চিন্তা করেছি, আমি মা কষ্ট করতে পারি, আমি আমার কলিজার মানিককে কষ্ট দিতে পারি নাই। আমার আঁচল দিয়া শুকনা আঁচল দিয়া পেঁচে পেঁচে দইরা সন্তান রে ভিজা বিছানার ভিতরে শোয়াইলে তোর কষ্ট হবে, তোর ঠান্ডা লাইগা যাবে। কাপড় দিয়ে মুড়াইয়া বুকের সাথে গরম দিছি রে বাবা, তাও তোকে কষ্ট দিই নেই। এর বিনিময়ে একটা নেকি চাই, একটা নেকি চাই। একই উত্তর করবে, ও ভাই মায়ের মতন দম নাই, মায়ের মতন আপন নাই। বেশি নাই যে 28 তারিখে আমি আমার জীবনের ঘটনা বলি। মা কি দন, বাবা কি দন, মা চিনো রে বাবা, বাবা কি চিনো। 28 তারিখে আমার প্রোগ্রাম ছিল তারাকান্দায়, যেই মাহফিলটায় আমার 3 বছরের দাওয়াতে যাইতে পারি না। এই বছর আগে আমাকে বলেছে আমার দোস্ত তুই আসবি কিনা, তোর আমি মোহাব্বত করি, বল তুই আসবি কিনা। আমি বললাম দোস্ত ওয়াদা দিলাম আসবো রে দোস্ত, ওয়াদা দিলাম আসবো। এই জন্য সকালবেলা চলে গেছি, মাকেও দেখবো, প্রোগ্রামটাও করে আসবো। যখন বেলা 3টা বাজে, 3টার সময় হঠাৎ করে আমার পেটে ব্যথা, এমন ব্যথা রে ভাই, একবার ডাইনি যাই আর একবার বামে যাই, একবার ডাইনি যাই আর একবার বামে যাই, অস্থির হয়ে গেলাম। কিন্তু মা কি জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য বলি। আমার মা একটা চেয়ার নিয়ে খাটের কোনায় বৈশা খালি বলে, বাবা তোর কি হইল। একবার আমার পেটে ধরে ঝাড়ে, একবার না 2বার না 3বার আমার পেটে ধরে ঝাড়লো। একবার বলে দে তোর মাথাটা বানাই, আরেকবার বলে দে তোর হাতটা বানাই। বাবা তোর কি হইল, এমন ব্যথা তো আমি আগে দেখি নাই, তোর কি হইল। কি করবে, আমার মায়ের কোনো হুঁশ নাই। একবার নামাজে দাঁড়ায় দোয়া করে, আবারও দেখা যায় আইসা, আবার দেখা যায় এরকম ভাবে গ্রাম্য মানুষ বলে ডিট মারে, ডিট
পাতা দিয়া সর্ষের তেল দিয়া আমাকে 3 বার লিট পড়লো। আর মার শেষ পর্যায়ে কান্না থামাইতে পারে নাই। মা কো কি হইল রে বাবা, তোর কি হইল? বুঝতে পারলাম মা ছাড়া যদি অন্য কেউ থাকতো আমাকে এত সময় দিত না। আমার জন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কাঁদতো না রে বাবা। এই জন্য বলি মাকে বইল না রে বাবা, কেউ মাকে বইল না, বাবাকে বইল না। আমার আল্লাহ শত জায়গার ভিতরে আমার আল্লাহ নিজের হকের কথা বলেছেন। সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব দুইটা হকের কথা বলেছেন। 1 নম্বরে রব বলেছেন আমার হক, আমার ইবাদত চলবে, অন্য কারো চলবি না। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। 2 নম্বর মাতা পিতার খেদমত করতে হবে। সূরা কাহফে আমার আল্লাহ বলেছেন, সূরা বনী ইসরাঈলে বলেছেন, সূরা লুকমানে আমার আল্লাহ নিজের হকের সাথে সাথে মাতা পিতার হকের কথা বলেছে। সকলেই ভালো আছেন? আলোচনা করার পূর্বেই আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। যদি আমার কথা বুঝেন তাহলে হ্যাঁ না উত্তর দিবেন। যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নেওয়া যায়। উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা এই জায়গায় আসছেন, আপনাদের কোনো উদ্দেশ্য আছে না নাই? কোন আশায় আসলেন? কেন আসলেন? কি উদ্দেশ্য আসলাম? আমাদের উদ্দেশ্য একটাই, ওলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে সারাটি জীবন যেন আমল করে মৃত্যু অবস্থায় ঈমান নিয়ে কবরে যাইতে পারি। কথা বলেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই। আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশের জাতীয়বাদী তাঁতি দলের পক্ষ থেকে এরকমভাবে কোরআনের জন্য মানুষকে দ্বীনের পথে ডেকেছে। এরকম দল আরও দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকমভাবে যারা কোরআনের প্রতি ডাকে মানুষকে, নামাজের প্রতি মানুষকে ডাকে, একমাত্র হালালের প্রতি ডাকে, এরকম আমাদের দরকার আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। তা আমি বলেছিলাম যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়। উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না। তা আমরা আসছি কেন আসছি? আমরা কিছু তো নিতে আসছি নাকি বলেন? নিতে আসি নাই? কারা কারা নিতে আসছেন হাত তুলে দেখান তো দেখি। একবারে 2 হাত সোজা করেন, সোজা করেন, জবান খোলা ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নবী আলাইহিস সালাম বলেন আমার উম্মত যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে মিআতা শাহীদ, আল্লাহ তাআলা 100 শহীদের সবদান করে দেন। আমল করতে রাজি আছেন? নগদ না বাকি? নগদ করতে রাজি আছেন? দাঁড়ায় দেখেন তো কারা কারা নগদ করতে রাজি। হইতে পারে একটা সুন্নতের উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যার সামনে যে ফাঁক জায়গাটুকু আছে সামনের দিকে আগায় ওই ফাঁক জায়গা বন্ধ করে দিই। যার সামনে যেই ফাঁক জায়গা আছে বন্ধ করে দিই, তারপরে ইনশাল্লাহ আমরা সকলে বসে যাই। যারা দাঁড়ায় আছি তারা বসি ইনশাআল্লাহ। সামনের দিকে আগায় বসেন।
কথা হবে অল্প, যদি ধরে রাখতে পারি এই কথা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করবেন। সামনের দিকে আগায় বসে যাই ভাই, যার সামনে যেই ফাঁক জায়গা আছে, আমার কথা যদি বুঝেন, যার সামনে যেই ফাঁক জায়গা আছে বসেন, দাঁড়ায় থাকার পিছনে সুযোগ নাই। অনেক জায়গা ফাঁক হয়েছে, সামনে আসেন। যারা দাঁড়ায় আছেন সামনে এসে যান, হয় বসবেন না হলে যাইবেন, দুইটার ভিতরে একটা। শুনতে হবে সুন্নত তরিকা বসে ইনশাআল্লাহ। যারা এইদিকে আছেন ভাইরা, আপনারা কষ্ট করে যেই জায়গায় ফাঁক আছে বসে পড়েন। এদিক দিয়ে যারা আছেন পিছন দিক দিকে সেরে বসে যান, এদিক দিয়ে যারা আছেন পিছন দিক দিকে সেরে বসে যান। ভাই যান, যারা আছেন ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে গ্যাসেরা বসে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, যতটুকু সময় কথা হয় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি যান আল্লাহকে ফাঁকি দিলেন। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। وقال رسول الله صلى الله عليه وسلم أحب إلى الله الصلاة لوقتها ثم بر الوالدين الجهاد في سبيل الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি, কেউ চুপ না থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله زبان খুলে لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অসংখ্য আয়াতে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ যদি কিছু কথা বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো, আর আল্লাহ তাআলা যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাহলে শুনতে পারবেন। আল্লাহ যদি তৌফিক না দেন শোনা সম্ভব? বলেন, কথা বলেন, সম্ভব? এই এলাকায় লোক কি এইগুলা না আরো আছে? কথা বলেন, আরো আছে না নাই? গেল কোথায় তারা? আজকে এই জায়গায় তাদেরকে আহ্বান করা হয়েছে একটা উদ্দেশ্যে, বেনামাজি মানুষ যেন নামাজি হয়ে যায়, একমাত্র আল্লাহওয়ালা মানুষ যেন হয়, কোরআন সারা লোক যেন কোরআনওয়ালা হয়, হালাল তরিকা আসে, মাতা পিতাকে খেজমত করে একটার জন্যই, ভালোর জন্য রেখেছেন। কেন তারা আসলেন না? জায়গাটার দাম বেশি। আজকের জন্য, এই মুহূর্তের জন্য এই রাস্তাটা হলো, প্রতিদিন ছিল এটা রাস্তা, আজকের জন্য এই রাস্তাটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলে। জান্নাতের বাগানে যারা বসে তারা কি বলেন? জোরে কোন, জোরে কোন। তারা হয় জান্নাতের মেহমান। আমরা কি জান্নাতে যাইতে চাই না ভাই? বলেন, কি আমরা জান্নাতে যাওয়ার জন্য আসি নাই? আমি দুইটা কথা উপরে আলোচনা করব। যারা আসে নাই তাদের কি জান্নাতে, তারা কি জান্নাত চায় না? কথা বলেন, জান্নাতে যাবে কারা? মাইক মারার দরকার, কিছু আলামত দেখলেই বোঝা যায়। কথা বলেন, বোঝা যায় কিনা? বোঝা যায় কেমনে? যার সম্পর্ক কোরআনের সাথে, যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক মাদ্রাসার সাথে, যার সম্পর্ক নামাজের সাথে, যার সম্পর্ক এরকম ভাবে জালিসুর রহমান জান্নাতের বাগানের সাথে, যার সম্পর্ক উলামায়ে কেরামদের সাথে, তারাই তো যাবে একমাত্র জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠে? মসজিদের সম্পর্ক রাখার অর্থ কি? আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় পুরা করা। কথা বলেন, না অন্য কোনো উদ্দেশ্য? কোরআনের বাগান সাজানোর অর্থ কি? একটাই, শুধু মানুষকে মন্দ থেকে, খারাপ থেকে ভালোর দিকে ডাকবে। আর এই ডাকের কারণে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো মাফের জন্য আসছি নাকি? বলেন, মাফের জন্য আসেন নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ দুইটা আমলের কথা আলোচনা করেছেন। কয়টা আমল? কথা বলেন, এইভাবে হাত দিয়ে দেখান। আমল কয়টা? আমল কয়টা? পুরস্কার একটা। আমল কয়টা? পুরস্কার কয়টা? আমল কয়টা? পুরস্কার কয়টা? এই কথাটা মনে রাখেন। কয়েকবার কথাটা বললাম। কেন বললাম? ভাই, মৃত্যু কিন্তু আমারও হবে।
মৃত্যু আমার হবে। ও ভাই, মৃত্যু কিন্তু আপনার হবে। ঈমান হারা হয়ে কবরে গেলে উপায় নাই, আমল হারা হয়ে কবরে গেলে উপায় নাই। এই জন্য ভাই, আমি আপনাদের সম্মুখে দুইটা কথার উপরে আলোচনা করব। এই জন্য আল্লাহ যেন এই উসিলা করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে এক কাতারে তোরে আমার আল্লাহ যেন কাঁধে কাঁধ মিলায়া জান্নাতে একটু জায়গা করে দেন। দুইটা আমলের বিনিময়ে আমার আল্লাহ একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা কি দিবেন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, বান্দা এই পুরস্কারটা আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দিব না, এই পুরস্কারটা আমি আল্লাহ মিকাইলের মাধ্যমে দিব না, এই পুরস্কারটা আমি আল্লাহ ইসরাফিলের মাধ্যমে দিব না, আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাত দিয়া বান্দাকে আমি আল্লাহ পুরস্কারটা দান করব। আল্লাহু আকবার বলেন। বান্দা যেন প্রশ্ন না করতে পারে, মালিক তোমার কুদরতি হাত দিয়ে আমারে পুরস্কার দিবা, পুরস্কারটা আল্লাহ কি দিবা? আমার রব, আমার মালিক, আমার আল্লাহর সাথে সাথে জানাইয়া দেন, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া জান্নাতের মালিক বানাইয়া দিব। ও ভাই, জান্নাতে যাবার আশা আছে? কথা বলেন, আশা আছে? কার কার আশা আছে? দুইটা হাত তুলে দেখান, জবান খুইলা ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ও মালিক, আমরা জাহান্নামে যাইতে চাই না গো আল্লাহ, আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিও। জবানটা খুলা বলেন আমিন। ও ভাই, আমার আল্লাহ এই পুরস্কারটা দিবেন কোন দিন? দিনটা কেমন হবে? দিনটা সহজ হবে না কঠিন? ও ভাই, আমি বক্তা হলে কি হবে? ইমান আমল যদি ঠিক না থাকে, এই বক্তার চাইরানার দাম নাই। ইমাম হলে কি হবে? ইমামের যদি আমল ঠিক না থাকে, এই ইমামেরও দাম নাই। ও ভাই, এই জন্য তোমাদেরকে বলতে চাই, এই কথাগুলো আমার বাবার কথা না, এই কথাগুলো আমার দাদার কথা না, এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলা হলো স্বয়ং কার? জবানটা খুলে বলেন কার? আমার আল্লাহ বলেন, পুরস্কার পাবে রে বান্দা, কিন্তু শর্ত হলো আমল নিয়ে কবরে আসতে হবে। আমল ছাড়া কবরে যাওয়া যাবে না, আমল ছাড়া কবরে গেলে উপায় নাই। এই জন্য রব অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, ইয়াউমার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াউমার দ্বারা কোন দিন?
ইয়াউমার দ্বারা জুমাবারের দিন কিনা? না ভাই, জুমাবারের দিন না। ইয়াউমার দ্বারা মৃত্যুবার্ষিক দিন না। ইয়াউমার দ্বারা জন্মবার্ষিক দিন না। ইয়াউমার দ্বারা লাইলাতুল কদর না। ইয়াউমার দ্বারা লাইলাতুল বরাত না। ইয়াউমার দ্বারা ঈদুল ফিতরের দিন না। ইয়াউমার দ্বারা ঈদুল আযহার দিন না। মুফাসসিরিনে কেরাম বলেন এমন একদিন আসবে যেই দিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। বলেন তো ভাই, দিনটা সহজ হবে না কঠিন? জবানটা খোলা বলেন, সহজ না কঠিন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা কোন দিন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা হলো সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। ও ভাই, তোমাদেরকে আমি বলতে চাই, কৃষি কাজ করেন এমন লোক আছেন কিনা? দেশে কৃষি কাজ করেছেন এমন লোক আছেন কিনা? বড় ধানের আবাদ করেন। আমি একজন কৃষকের সন্তান। আমি আবার বাবার সাথে কৃষি কাজ করার জন্য ধান কাটতেন বাবা, আমি সাথে যেতাম সহযোগিতা করার জন্য। ও ভাই, বাবা বলতেন বাবা এই সূর্যের তাপের নিচে থাকতে পারবা না। আমি বলতাম বাবা না, আমি তোমার সাথে থাকব। এই কথা এই জন্য বলতেছি, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কেমন দিনে পুরস্কার দিবেন, বান্দা কেমন দিনে পুরস্কারটা নিবেন, ওই দিনটা আমারও সামনে আপনারও সামনে। বাবার সাথে কাজে যাইতাম, বাবা বলতেন রোদ্রে কাজ করতে পারবা না। আমি বলতাম বাবা যাব না। আমার কষ্ট দেখে এখন বুঝতে পারি। ওই সময় বাবা কি করতেন? দুইটা লম্বা খোঁটা দুই দিকটা কাটতেন, মাঝখানটা একটা খোঁটা বাঁধতেন, ধানের আটি কাইটা কাইটা বাঁশের উপরে দিতেন, ছায়া পড়তো, ছায়ার নিচে আমাকে বসাইতো। দেখতাম বাবা ধান কাটতেন, আমাকে বলতেন বাবা এই জায়গায় বসো, রৌদ্রে যাও না, রৌদ্র সহ্য করতে পারবা না। আবার দেখতাম বাবা 1 ঘন্টা আধা ঘন্টা ধান কেটে আবার ছায়ার ভিতরে আসতেন। আবার দেখা যাইতো বাবার গাম শরীর বেয়ে বেয়ে পড়ত। হঠাৎ করে বৃষ্টি হতো, বৃষ্টির পানি যখন বাবার পিঠে পড়তো, আমি বাবার পিঠে গিয়ে হাত দিয়ে ডলা দিতাম। ডলা দেওয়ার কারণে দেখতাম পিঠের চামড়া দলা হয়ে যায়। বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা এমন কেন হয়? বাবা বলতেন তুমি তো রৌদ্রে কাজ করো না। আমি তোমার বাবা রৌদ্রে কাজ করি। ও রৌদ্রের তবে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। ওই পিঠের চামড়া গোলা বৃষ্টির পানি পড়ার কারণে নরম হয়ে যাচ্ছে রে বাবা। ওই জায়গা ওখন ওই সময় বুঝতে পারি নাই, এখন তো বুঝতে পারি। ও বাবা চিন্তা করেন, রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি নাই। কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জানায়া দিয়েছেন হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আধাত করে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হয়ে যাবে। রব ঘোষণা দিবেন সূর্য তোর ভিতরে যত গরম আছে নিচের দিকে ছেড়ে দে। কেন? যেই বান্দা গোলা আমাকে মানে নাই, আমার কালাম কালামুল্লাহ শরীফ মানে নাই, হক্কানি ওলামায়ে কেরামদেরকে মানে নাই, এদেরকে শাস্তি দেওয়ার জন্য সূর্য তোর গরম গোলা নিচের দিকে ছেড়ে দে।
ওই সময় বুঝি নাই, এখনো বুঝতে পারলাম রে ভাই। বলেন তো দেখি, কঠিন মুসিবতের দিন এই সূর্যের তাপ সহ্য করতে পারবেন কিনা? আমি পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না? দুইটা হাত তুলে মালিককে দেখায়া দেন, জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ও মালিক। দুনিয়ার সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, আল্লাহ, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। নবী বলেছেন, হাসরের ময়দানে এই সূর্যটাকে মাথা আলাদা তোমরা আইনা দিবা। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে বান্দার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে, মাথার মজগুলা বাতের ফেনার মতন উতলাইবে। ও মালিক, আমরা কঠিন মুসিবতের দিন আল্লাহ আমাদেরকে সূর্যের তাপ দিয়া আযাব দিও না গো আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, আমাদেরকে আল্লাহ আরো শের ছায়া করিও। বলেন আল্লাহুম্মা আমিন। জবানটা খুলা কোন আল্লাহুম্মা আমিন। বাঁচানোর মালিক কে? জবান খুলা কোন কে মালিক? আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের কেউ নাই। কবরে কেউ আপন হবে না। তোমার বিবি তোমার কবরে যাইবে না, তোমার সন্তানটাও তোমার কবরে যাবে না। ওই কবরের সঞ্চয়, ও ভাই, এখন করে কবরে যাইতে হবে। কবরে গা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দামি নবীর উম্মত হইলা রে ভাই, দামি নবীর উম্মত। এমন নবীরা, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন নবী হাসরের ময়দানে ভয়াবহ মুসিবতের দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হামড়ি খেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। মিকাইল আলাইহিস সালাতু সালাম অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। ও ভাই, নবীরা পর্যন্ত নিজের কথা বলবে, উম্মতের কথা বলে যাবে, নিজের উম্মতের কথা বইলা যাবে। একজন নবী পাইলেন, এমন নবী আর আসবে না। আমার আল্লাহ দামি নবীর উম্মত বানাইলেন, আপনাকে আমাকে দামি নবীর উম্মত বানাইলেন। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আপনার আমার নবী দরদে নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আরশে আজিমের নিচে সিজদা পড়ে পড়ে কাঁদবে। ভাই, উম্মতের কথা বলো না। আমার নবী তোমার নবী, উম্মতের কথা বলবে না। সিজদা পড়ে আরশে আজিমের নিচে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের কথা বলবে না। আপনি আমি ওই নবীর উম্মত হইয়া নবীকে বইলা গেলাম,
এই জন্য ভাই আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, উম্মত রে, তুই যদি আমারে ভালোবাসস, আমার ভালোবাসার মাধ্যমকে আমার সুন্নত যদি মাইনা আসস, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম রে, আমার উম্মতেরা যাই না রে, আমার সাথে তুই জান্নাতে জায়গা পাবি। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে? এ ভাই, ইচ্ছা আছে বলেন? কার কার আশা আছে? আবার হাত তুলে দেখান, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, হে আল্লাহ। নবী ছাড়া আমাদের হাসরের ময়দানে কান্ডারি কেউ হবে না। আল্লাহ নবীর শাফাত কবুল করিয়ে নিও ও মালিক, নবীর শাফাত কবুল করিও গো আল্লাহ। নবীর সুন্নত দেয়া আমাদের জীবন সাজানোর তৌফিক দাও, আমাদের ঘরগুলিকে নবীর সুন্নত দেয়া সাজানোর তৌফিক দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যগুলো আমাদের আল্লাহ নবীর সুন্নত দেয়া সাজানোর তৌফিক দাও ও মালিক। নবীর সাথে আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দিও। জোরে কোন আমি, আরো জোরে বলে না আমি। নবীর ভালোবাসা যার সিনার ভিতরে আছে, কে আছেন? হজে গেছেন, হজ করছেন, বাইতুল্লাহ গেছেন, হাত তুলে দেখান। ও ভাই, মক্কা মদিনার ভালোবাসা নিয়ে যারা মদিনায় যায়, মক্কাতে যায়, পৃথিবীর জায়গা দেখছেন, মক্কা মদিনা দেখেন নাই। আমার নবীজির রওজা তাহারে যদি নবীর ভালোবাসা নিয়ে যদি প্রবেশ করতে পারেন, আপনি মক্কা থেকে মদিনায় যখন রওনা দিবেন, আমি যখন মক্কা থেকে মদিনায় যাই, রাত্রে যখন রওনা করেছি, জালানার ফাঁক দিয়া তাকায় দেখি পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। আমার নবীর কথা যদি একটু স্মরণ করেন, আমার নবী এই রাস্তা দিয়া কত কষ্ট না করেছেন। মক্কা থেকে আমার মদিনায় নবী গিয়েছেন, কত কষ্ট করেছেন। কলিজা ফাইটা পানি আসবে রে বাবা। নবীর রওজা তাহারে যখন ঢুকবেন, নবীর ভালোবাসা নিয়ে যদি ঢুকেন, আমার নবী বলেছেন, হুব্বে মদিনা লিল ঈমান, হুব্বে বাইতুল্লাহ লিল ঈমান। বাইতুল্লাহর ভালোবাসা দিলে থাকার নাম ঈমান, মদিনার ভালোবাসা দিলে থাকার নাম ঈমান। মদিনায় যখন ঢুকবেন, মদিনার ভালোবাসা যদি হৃদয়ে থাকে, রাসূলের রওজা তাহারে যখন দাঁড়াইবেন, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না। আপনার কলিজা ফাইটা পানি আসবে, রাসূলের রওজা শরীফ ছেড়ে আসতে মন চাবে না। আপনার ভালোবাসা যদি থাকে, বাসায় গিয়েও আপনি ঠিক থাকতে পারবেন না। আপনার মনে হবে মদিনায় যদি যান, আপনি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নাতের ভিতরে বসে যদি মুরাকাবায় যদি ভাই বসেন, মুরাকাবায় বসিয়া ধ্যানমগ্ন যদি থাকেন, ও ভাই, রওজা তাহার থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ শুনতে পারবেন। আমার নবী, তোমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী আপনি শুনতে পাইবেন। আমার নবী উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। শুধু তাই না, আমার নবী বলেন, হাসরের ময়দানে যখন আমার নবী হাসরের ময়দানে উঠবেন, রওজা তাহার থেকে কাদা মাখা শরীর নিয়ে উঠবেন, শরীরে কাদা মাখা থাকবে। কেন থাকবে? উম্মতের ফিকিরের জন্য ক্রন্দন করিতে করিতে আমার আসলে রোজা তাহার কাদা হয়ে যাবে। আজকে সব চিনলাম, আসল মালিককে চিনতে পারলাম না। সব চিনলাম যে তোমার কান্ডারি, যে তোমার হবে কান্ডারি, তাকে চিনতে পারলাম না। কথা বলেন,
কথা বলে। টাচ মোবাইল কিনছি ভালোভাবে, টাচ মোবাইলের ভিতরে বাদাম না চিনছি ভালোভাবে, কথা বলে। আছে না নাই? টাচ মোবাইল চিনলাম ভালোভাবে, বাদাম চিনলাম ভালোভাবে। একটা বাদাম দেখার জন্য মুসলমানের সন্তান 2 ঘন্টা বসে থাকতে পারে। একটা মুসলমানের সন্তান একটা নাটক দেখা 2 ঘন্টা সময় দিতে পারে। একটা মুসলমানের সন্তান বাদাম দেখা দিতে পারে, নাটক দেখা দিতে পারে, সিনেমা দেখা দেখতে দিতে পারে। কোরআন হাদিসের জন্য 2 ঘন্টা সময় দিলে চান্দু গরম হয়ে যায়। কথা বলে না সেনা না, এই সময় পাগল মুকুন্দর দিব। হুজুরের কথা ভালো লাগে না, ইয়ার চাইতে তো ভালো যন্ত্র আমার কাছে আছে। কথা কোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? মোবাইলের সম্পর্ক, নাটকের সম্পর্ক, বাদামের সম্পর্ক, এটা হলো জাহান্নামের সাথে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? আর কোরআন হাদিসের সম্পর্ক জান্নাতের সাথে। আল্লাহু আকবার বলেন। 2টা আমলের বিনিময়ে জান্নাতে যাবে। নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই 2টা আমল যেই বান্দা, যেই আল্লাহর বান্দা করবে, যেই আল্লাহর বান্দা করবে, 2টা আমলের বিনিময়ে জান্নাতে যাবে। এই জন্য ওই দিনটা কেমন হবে রে ভাই? ও ভাই, মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াউমা ইয়াফিরু বাগিয়া যাবে, পলায়ন করবে। কে বাইগা যাবে? কে পলায়ন করবে? নিজের মা সন্তান থেকে বেগে যাবে, সন্তান মায়ের কাছ থেকে বেগে যাবে। দিনটা সহজ হবে না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? একটা নেকির জন্য মায়ের জান্নাতের ফয়সালা হবে না। কয়টা নেকির জন্য? রব বলবেন, একটা নেকি যদি বান্দি তোর হয় তাহলে তুই আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলে। মা তাহারা হবে না, ডাক দা বলবে, মালিক একটা নেকি তো, আমাকে একটু সময় দাও, একটা নেকি সঞ্চয় করতে চাই, একটা নেকি। রব বলবেন, কে তোরে নেকি দিবে? দিনটা কেমন? সূর্য মাথার আঘাত পড়ে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল। কে তোরে নেকি দিবে? ডাক দা বলবে, মালিক একটা না, 2টা না, 5টা সন্তান দুনিয়াতে রেখে এসেছি। একটা সন্তান থেকে যদি একটা নেকি সঞ্চয় করতে পারি, আমি মা আবাদুল আবাদ জিন্দেগি জান্নাতের মেহমান হয়ে যাব। এমন আশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি বাবা হিসাবে আপনার কি আপনার সন্তানের কাছে এমন আশা করেন কিনা বলেন? আমি করি, আমি করি। কারণ দিলের ভিতরে এমন আশা রাখা আর এমন ভয় রাখা, রবের কাছে বলা, ও মালিক যদি কাউকে জাহান্নামে দাও আমাকে মনে হয় সর্বপ্রথম দিবা। আর জান্নাতের আশা এরকম রাখা, ও মালিক কাউকে তুমি যদি জান্নাত দাও সর্বপ্রথম যাকে দিবা ওই লোকটাই মনে হয় আমি হব। এই আশার বইয়ের ভিতরে আমার আল্লাহ কামিয়াবি রেখে দিয়েছেন। আশা আর ভয়, আশা আর ভয়। একটা নাকি কি সন্তানের কাছে আমাদের আশা আছে না? কথা কোন আশা আছে না নাই? রব বলবেন, যা বান্দি তোর সময় দিলাম, যা। এ ভাইজান, এই যে যে উঠছেন, এই যে এলে রেখন তো, এই যে লোকটা রেখন, এই দিকে তাকাও। উঠে যাইতেছো কে? আমি কিন্তু আগে বলছি, আমার 2টা কথা শুনে যাবেন ইনশাআল্লাহ। এর আগে যাবেন গা, এর আগে যাবেন গা। এর আগে যদি যান তাহলে আগে উঠে যান গা। কারণ যাকে আল্লাহ কবুল করেছে তারাই থাকতে পারবে, যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা থাকতে পারবে না। কথা বলে ঠিক না বেশি? জান্নাত বাপ দাদার কাছারি করে না, সব দিতে পারো। আগেই তো বলেছি আমি, এই নইলে সময় দিলে কষ্ট হয়। এই জন্য ভাই, যতটুকু সময় কথা বলবো, রাত্র তো গভীর করব না ইনশাআল্লাহ। দিলের কান্দে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার যে ভাইয়েরা এই কোরআনের বাগান সাজাইছেন,
তারা কি চান এই এলাকার মানুষ প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যাইতে পারে, জান্নাতের রাস্তায় উঠতে পারে, কোন আমলের বিনিময়ে নিজে বাঁচতে পারে, আহালকে বাঁচাইতে পারে, দেশবাসীকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বাইদের দরকার আছে না নাই সমাজে? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এমন হওয়ার দরকার যেন এরকম ভাবে একটা করে কোরআনের বাগান সাজায়, এলাকার মানুষকে কোরআনের কথা হাদিসের কথা কথা একমাত্র শোনায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি একটা নেকির জন্য মায়ের জান্নাতের ফয়সালা হবে না। রব বলবেন সময় দিলাম, যা মা দৌড় দিবি উঠা আসরের ময়দানে যাবে, গিয়া দেখবে নিজের সন্তান খুঁজা বাইর করবে, বাইর করার পরে বলবে আব্দুল্লাহ তুমি আমার সন্তান, আমি মা মুসিবতে পড়ে গিয়েছি, সন্তান রে একটা নেকির জন্য আমি মায়ের জান্নাতের ফয়সালা হয় না। সন্তান নেকি আর বদি সমান সমান, একটা নেকি যদি হয় নেকির পাল্লা বাড়ি হবে। আমি মা আবাদুল আবাদ জিন্দিগি জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এমন আশা আছে না নাই? সন্তান উত্তর কি দিবে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 1450 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সন্তান উত্তর করবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু বাগিয়া যাবে, পলায়ন করবে। কে বেগে যাবে? সন্তান মায়ের কাছ থেকে বেগে যাবে, ডাক দা বলবি হ্যাঁ দুনিয়াতে আমার মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না। ওই দিনটা সামনে আসে না নাই? মা চিৎকার করে বলবে বাবা সন্তান দাবি করলাম নাকি দিলা না? আমি মা তোমার জন্য কষ্ট করেছি। কেউ তো মা ছাড়া আসেন নাই, মা ছাড়া আসেন, কেউ তো মা ছাড়া আসি নাই। মা ডাকতে বলবে বাবা সন্তান দাবি করলাম নাকি দিলা না? আমি মা তোমাকে 10 মাস 10 দিন বোঝা বহন করেছি, এর কষ্টের বিনিময়ে আমি মা একটা নেকি চাই, একটা নেকি চাই। সন্তান ডাকতে বলবি কি কষ্ট করেছ রে মা? সন্তানের উত্তরে মা ডাকতে বলবি বাবা তুই যখন আমার গর্ভে আসছস 10 মাস 10 দিন আমি মায়ের পেটে পানি আইসা গেছে, পায়ে পানি, হাতে পানি। আমি মার শরীরটা নিঃশক্তি হয়ে গিয়েছি। আমি মা বসলে দাঁড়াইতে পারি না। আমি মা কোনো শান্তি পাই না। তুমি গর্ভ থাকা অবস্থায় আমি তোমার বাবাকে বলেছি ও আমার প্রাণের স্বামী, আমি যদি এই অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে যাই, স্বামী গো ওয়াদা দাও গো স্বামী, আমার সন্তানটা যদি সুস্থ অবস্থায় দুনিয়াতে আসে, আমি মা যদি মারা যাই আমার কোনো কষ্ট নাই। আমার সন্তানকে যদি কষ্ট দাও তাহলে আমি মৃত্যুর পরেও আমি মা কষ্ট পাবো। স্বামীরে ওয়াদা দাও। বাবা আমি এমন কষ্ট শুধু করি নাই, আমি মা খানার প্লেটটা নিয়ে যখন খানা খাইতে বসেছি, বাবা তোমার পা দিয়া আমার কলিজার ভিতরে আঘাত দিয়েছ। আমি মা বৈশা খানা খাইতে পারি নাই, খানার প্লেটটা সামনেই ধাক্কা দিয়া দাঁড়ায় গিয়েছি। আমি মা কাউকে বুঝতে দিই নেই,
সাথের মহিলারা জিজ্ঞাসা করেছি তুই কি খানা খাবি না? আমি বলেছি না, শরীরটা আমার ভালো লাগতেছি না। তুমি আমার কলিজা আঘাত করেছ, সেটা আমার বান্ধবীদেরকে আমি বুঝতে দিই নাই। আমি মা দাঁড়ায় গিয়েছি, আরামের খানাটা খাইতে পারি নাই। শুধু এই কষ্ট আমি মা করি নাই, রাতের গভীর রাত্রে যখন আমি মা শুইতে গিয়েছি, আমি মা ডান খাইতে শুইতে পারি নাই, আমি মা বাম খাইতে শুইতে পারি নাই, আমি মা উপর হয়ে শুইতে পারি নাই। লজ্জায় কাউকে ডাক দেই নাই, লজ্জায় কাউকে ডাক দেই নাই। সন্তান গো আমার, এই 10 মাস 10 দিন কষ্টের বিনিময়ে একটা নাকি চাইরে সন্তান, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, একটা নাকি আমাকে দাও। সন্তান একে উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা আবার চিৎকার করে বলবি, বাবারে এই কষ্ট শুধু আমি মা করি নাই, আমি মা আরো কষ্ট করেছি। ও আমার সন্তান, প্রসব বেদনা যখন শুরু হয়ে গিয়েছে, আমি মা অজ্ঞান অবস্থায় একবার জ্ঞান ফেরায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার অচেতন হয়ে যায়। পাশের মহিলারা বারবার আমাকে বলেছে, আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ সহজ করে দিবেন। সন্তান গো আমার, তুমি যখন দুনিয়ার জমিনের ভিতরে এসেছ, আমি মা শাহাদতে রক্তের সমান, আমি মা রক্ত দিয়েছি। আজকে মা চিনি না, আজকে আমরা মা চিনি না রে ভাই, মা চিনি না। মা চিৎকার করে কাঁদবে আর বলবে, এই 10 মাস 10 দিন বোঝা বহন করার বিনিময় নিখি দিলা না। আমি মা প্রসব করেছি, প্রসব বেদনার কষ্টের বিনিময়ে, প্রসবের বিনিময়ে একটা নেকি চায়। সন্তান একই উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা আবারও চিৎকার করে বলবে, বাবা এই কষ্টের বিনিময়ে নাকি দিলা না। আমি মা আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছ? আমি মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দান করেছি, এটা কেউ দেয় নাই, আমি মা দিয়েছি। কনকনা ঠান্ডার ভিতরে সন্তান রে তুই প্রস্রাব করে দিয়েছ, দিনের আবহাওয়া ভালো না, তোর সমস্ত কাপড় গোলা প্রস্রাব দিয়া ভিজা। আমি যখন কি করেছি, শুকানোর জন্য লেড়েছি, শুকাই নাই কাপড়, আবহাওয়া ভালো না, 2টা টয়লা নিয়া এই কনকনা ঠান্ডায় আমি মা যখন শুয়েছি, এই অবস্থায় 2টা টয়লা প্রস্রাব করে তুই ভিজাইলি। আমি মা চিন্তা করেছি, আমি মা কষ্ট করতে পারি, আমি আমার কলিজার মানিককে কষ্ট দিতে পারি নাই। আমার আঁচল দিয়া শুকনা আঁচল দিয়া পেঁচে পেঁচে দইরা সন্তান রে ভিজা বিছানার ভিতরে শোয়াইলে তোর কষ্ট হবে, তোর ঠান্ডা লাইগা যাবে। কাপড় দিয়ে মুড়াইয়া বুকের সাথে গরম দিছি রে বাবা, তাও তোকে কষ্ট দিই নেই। এর বিনিময়ে একটা নাকি চাই, একটা নাকি চাই। একই উত্তর করবে, একই উত্তর করবে, ও ভাই মায়ের মতন দম নাই, মায়ের মতন আপন নাই। বেশি নাই যে 28 তারিখে আমি আমার জীবনের ঘটনা বলি। মা কি দন, বাবা কি দন। মা চিনো রে বাবা, বাবা কি চিনো। 28 তারিখে আমার প্রোগ্রাম ছিল তারাকান্দায়, যেই মাহফিলটায় আমার 3 বছরের দাওয়াতে যাইতে পারি না। এই বছর আগে আমাকে বলেছে আমার দোস্ত তুই আসবি কিনা, তোর আমি মোহাব্বত করি।
বল তুই আসবি কিনা? আমি বললাম দোস্ত ওয়াদা দিলাম আসবো রে দোস্ত, ওয়াদা দিলাম আসবো। এই জন্য সকালবেলা চলে গেছি, মাকেও দেখবো, প্রোগ্রামটাও করে আসবো। যখন বেলা 3টা বাজে, 3টার সময় হঠাৎ করে আমার পেটে ব্যথা, এমন ব্যথা রে ভাই, একবার ডাইনি যাই আর একবার বামে যাই, একবার ডাইনি যাই আর একবার বামে যাই, অস্থির হয়ে গেলাম। কিন্তু মা কি জিনিস, এই জিনিসটা বোঝানোর জন্য বলি। আমার মা একটা চেয়ার নিয়ে খাটের কোনায় বৈশা খালি বলে, বাবা তোর কি হইল? একবার আমার পেটে ধরিয়া ঝাড়ে, একবার না দুইবার না 3বার আমার পেটে ধরে ঝাড়লো। একবার বলে দে তোর মাথাটা বানাই, আরেকবার বলে দে তোর হাতটা বানাই। বাবা তোর কি হইল? এমন ব্যথা তো আমি আগে দেখি নাই, তোর কি হইল? কি করবে আমার মায়ের কোনো হুঁশ নাই। একবার নামাজে দাঁড়ায় দোয়া করে, আবারও দেখা যায় আইসা, আবার দেখা যায় এরকম ভাবে গ্রাম্য মানুষ বলে ডিট মারে, ডিট পাতা দিয়া সর্ষের তেল দিয়া আমাকে 3বার ডিট পড়লো। আর মার শেষ পর্যায়ে কান্না থামাইতে পারে নাই। মা কো কি হইল রে বাবা, তোর কি হইল? বুঝতে পারলাম মা ছাড়া যদি অন্য কেউ থাকতো আমাকে এত সময় দিত না। আমার জন্য নামাজে দাঁড়ায় চোখের পানি ফালায় কাঁদতো না রে বাবা। এই জন্য বলি মাকে বইল না রে বাবা, কেউ মাকে বইল না, বাবাকে বইল না। আমার আল্লাহ শত জায়গার ভিতরে আমার আল্লাহ নিজের হকের কথা বলেছেন। সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব 2টা হকের কথা বলেছেন। 1 নম্বরে রব বলেছেন আমার হক, আমার ইবাদত চলবে, অন্য কারো চলবি না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। 2 নম্বর মাতা পিতার খেদমত করতে হবে। সূরা কাহফে আমার আল্লাহ বলেছেন, সূরা বনী ইসরাঈলে বলেছেন, সূরা লুকমানে আমার আল্লাহ নিজের হকের সাথে সাথে মাতা পিতার হকের কথা বলেছে। মায়ের খেদমত করবো ইনশাআল্লাহ, বাবার খেদমত করব। 2টা হাত তুইলা জবান খুইলা ডাক দিই, আল্লাহ ইয়া আল্লাহ। যার মা নাই, যার বাবা নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সে বুঝে বাবার কি কষ্ট। 8 বছর হইল আমার বাবা দুনিয়াতে বিদায়। 8 বছর পূর্বে আমার বাবা রাত্রি 1টা 2টায় ফোন দিয়ে বলতেন, বাবারে তুমি কোন জায়গায় বলো না দেখি, কোন জায়গায় দেখে শুনে চইল। 8 বছর ধরে বাবা চইলা গেছে। 8 বছরের ভিতরে আমার বড় চাচা আছে, ছোট চাচা আছে, আমার একবারও ফোন দিয়ে বলে নাই বাবা তুমি কোন জায়গায়। বাবা যদি থাকতেন অবশ্যই বলতেন গো বাবা মাতা পিতার খেদমত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে মাতা পিতার ভালোবাসা দেয়া আমাদের সিনা কলিজাকে ভরিয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। মাতা পিতার সন্তানরা মাতা পিতার দোয়া পায়। কোন সন্তানরা জানে? এই যে আপনারা যারা আছেন, আপনারা মাতা পিতার দোয়া পাইছেন দেখে নেক কাজে শরীক হইতে পারছেন। কথা বলেন। যে সমস্ত ভাইয়েরাই কোরআনের বাগান সাজাইছে এদের প্রতি মাতা পিতার নেক দোয়া আছে। কথা বলেন আছে না নাই? এটা কি খারাপ কাজ না ভালো কাজ? কত একটা মা একটা বাবা সন্তানের ভালো চায় না খারাপ চায়? কথা বলেন, খারাপ চায় না ভালো চায়? আমি যেই কথা বলতেছিলাম এই জন্য রব বলে ওই কঠিন মুসিবতের দিন, ওই ভয়াবহ দিনে যেই দিন সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল, সূর্যের গরমে যে তালুটা ফেটে যাবে, মাথার মজকলা মাথার ফেনার মতন উতলাইবে, জিব্বা বাইর হইয়া নাভির নিচ পর্যন্ত জ্বলে যাবে, পানি
পানি বলে বান্দা চিল্লাইবে কাঁদবে ওই কঠিন মুসিবতের দিন। মুফাসসিরিনে কেরাম বলে এই দুইটা আমল যার ভিতরে থাকবে রে বাবা, যার ভিতরে থাকবে এই দুইটা আমল থাকবে, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন ডাক দে বলবে আয় বান্দা আয়, আর কাঁদতে হবে না, তোদের আজকের ক্রন্দন করার দিন না, দুনিয়াতে অনেক ক্রন্দন করেছ, আর কাঁদতে হবে না, আয় বান্দা আয়, আয় বান্দা আয়, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন রহমতের কুলে তুলিয়া নিবে। আমার আল্লাহ বান্দাকে হাউজে কাউসারের পানি কুদরতি হাত দিয়া বান্দাকে পান করাইয়া দিবে। হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া পান করতে কারা কারা রাজি? সোজা করে দাঁড়ান, সোজা করেন, হাতটা একবার সোজা করেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমরা হাউজে কাউসার চাই, সূর্যের গরম দিয়া যা দিও না আল্লাহ, স্বামী বানায়া কবর নিও না। দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগে ডাইরে বাম থেকে আপন জনেরা দৌড়ি আসে আগুন নিবানোর জন্য, আল্লাহ যদি আমার কবরে আগুন লাগিয়া যায় কে আসবে? কেউ নাই, কেউ নাই গো মালিক, তুমি সারা কেউ নাই ও মালিক। জাহান্নামের আযাব থেকে, কবরে হাসরের ময়দানের ভয়াবহ আল্লাহ সূর্যের তাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিও তোমার কুদরতি হাত দিয়া। আল্লাহ হাউজে কাউসার পান করে গো মালিক। আর একটা দাবি আছে গো আল্লাহ, নবীর শাফাত কবুল করে নিও, নবীর সাথে আমাদেরকে আল্লাহ তুমি একটু জান্নাতে জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? চান আল্লাহর কাছে, চান চান, না চাইলে পাইবেন না, না চাইলে মা পর্যন্ত সন্তানকে দুধ দেয় না। এই জন্যই তো খানা কাবা যখন চক্কর দেন দেখতে পারবেন বড় অক্ষরে লেখা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। খানা কাবার ভালোবাসা নিয়ে খানা কাবায় ঢুকবেন, 60 বছর নামাজ পড়ছেন, খানা কাবার দিকে ফিরে ফিরে কথা কোন আছেন না? 60 বছর ধরে নামাজ পড়েন, আজকে খানা কাবা স্বচক্ষে নিজের চোখের সামনে বলুন, আপনার কেমন লাগবে রে ভাই? খানা কাবার ভালোবাসা নিয়ে যখন যাইবেন 79 নাম্বার গেটটা যখন ঢুকবেন, ঢোকার সাথে সাথে খানা কাবা যখন দেখবেন, দেখার সাথে সাথে আপনার কলিজা ফাইটা বানিয়ে আসবে। আমার নবী বলে এই অবস্থা আমার এই উম্মত যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিবে। যাই হোক ভাই, 11:30 বাজে গেছে, আর 10 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। খালি 2টা আমলের কথা বললেই শেষ, আপনাদের কাছ থেকে বিদায়। সামনে আর আগাবো না আপনাদের কাছে। একটা ঘটনা শোনাই, যে এই ঘটনাটা হলো আপনি আমি পড়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার 2টা অংশ। এই ছেলে, একটা লোক দাঁড়াইবেন না, আমি আগেই বলছি, একটা লোক দাঁড়াইবেন না। 2 ঘন্টা 2.5 ঘন্টা সবসময় আলোচনা করি, কেউ ওঠে না, আপনারা ইনশাল্লাহ উঠবেন না। এরকম ভাবে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে, নিজের গৌরব না, নিজের আত্মার গৌরব না, আল্লাহ মাফ করুক। 1000 বার কানদের আল্লাহর কাছে তওবা করি, আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট পান খাস দিলে মাফ করে দিবেন। আর আপনাদের কাছে আমার দাবি, যদি কোরআন হাদিসের কথা হয় মাইনা চলবেন ইনশাআল্লাহ। যদি মানেন আমিও লাভবান হব, ওই
হইতে পারে আমার আল্লাহ আপনার আমলের বদলায় আমার আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। এই জন্য ভাই আপনাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই। আছে কেউ আছে? কথা কোন আছে? তাহলে সবাই আল্লাহ, আল্লাহকে চিনতে পারলাম। কি চিনতে পারলাম? রবকে মানার অর্থ কি? রবকে মানার অর্থ হলো, রবকে মানার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানার অর্থ হলো আল্লাহর হুকুম পুরা করা, আল্লাহর হুকুম পুরা করা, আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত পুরা করা, আল্লাহর হুকুম রোজা, রোজা পুরা করা। এরকম ভাবে যাকাত যদি মাল নিসাব হয় যাকাত দেওয়া, এটা আল্লাহর হুকুম। শরীয়তে পর্দা ফরজ, পর্দা করা এটা ফরজ। হালাল খাওয়া এটা ফরজ, হারাম ছেড়ে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো আল্লাহর আদেশগুলা মানা, নিষেধগুলা ছেড়ে দেওয়া। এটার অর্থ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়? নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যে মারা যাবে হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে ঢুইকা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কি ওজন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় পুরা করা। যেভাবে ইচ্ছা সেইভাবে পুরা করলে হবে না, মন মতো নামাজ পড়লে হবে না, মন মতো চললে হবে না। এটার ভিতরে একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, একটা তরিকা আছে। না মানার কারণে হালালটা পর্যন্ত হারাম হয়ে যায়। কেমনে হয় হালালটা হারাম হয়? কেমনে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। কুকুরের গোশত হালাল না হারাম? জোরে কোন। হারাম। এখন আপনাদেরকে বুঝাই, গরু একটা কিনে আনলেন, আইনা বাড়িতে নিয়ে আসলেন, হাতে পায়ে রশিদা ভালোভাবে বাঁধলেন, 10 জন 20 জন মিলা লাঠি সোটা দা বাইরে মারলেন। মারার পরে এই গোশতটা খাওয়া হালাল না হারাম? জোরে এখন হালাল না হারাম? কেন হারাম হইল? এটার গোশত তো হালাল, তাহলে হারাম কেন হইল? এটার ভিতরে নাই কি? এটার ভিতরে নবীজির তরিকা নাই। যদি তুমি হাত পায়ে রশিদা ভালোভাবে বেঁধে কিবলামুখী করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা সবাই করতা, এটা তোমার জন্য হালাল। কথা বলেন, কথা বলেন। ভাই শুনে পাই না ওই যেরকম ভাবে, ও ভাই তোমাদেরকে বোঝাই কিভাবে। একটা কুকুর আল্লাহ, কুকুরটারে ভালোভাবে রশিদা বান্ধা, মাইদা মসজিদ থেকে ইমাম সাহেবরে খবর দিয়ে আল্লাহ ভালোভাবে ছুরি দাঁড়াইলা, এই ছুরি দেয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ইমাম সাহেব জব করে দিল। এবার বলো তো দেখি এই গোশত খাওয়া হালাল? এখন হালাল না হারাম? ভাই কেন হারাম? কয়টা শরীয়তে হারাম। শরীয়তে হারাম, সুন্নত লাগাইলা কাম হবে না। ওই যেটা শরীয়তে হালাল ছিল গোশতটা নবীর তরিকা ছেড়ে দেওয়ার কারণে হালালটা হারাম হয়ে গেছে। কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানার অর্থ হলো আল্লাহর হুকুমগুলা নবীজির তরিকায় পুরা করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। কথাটা বুঝাইতে পারলাম? এবার আসেন, এবার আসেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন কয়টা আমলের কথা বলেছি? জোরে কোন কয়টা? মনে আছে কয়টা? আরো জোরে কোন কয়টা? 2টা আমলের কথা বলেছি। ও ভাই 1 নম্বর আমল হলো ঈমান। 1 নম্বর আমল কি? জোরে কোন 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন। ইমানের সংজ্ঞা দিলে অনেক লম্বা হয়ে যাবে। ইমান আনার পরে কম দামি মানুষটা দামি হয়ে যায়, ইমান আনার পরে লোকটা কম দামি থাকার পরে দামি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে ইমাম বুখারী হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আবু বকর হয় নাই। ওমর তো এইভাবে হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর
যখন কালিমা গ্রহণ করলেন, এক সময় খোলা তরবারি নিয়া আমার নবীজির মাথা মুবারক আনার জন্য রওনা করেছেন। করছিলেন কিনা? এই উমর যখন তিনি খলিফা, তিনি যখন বাদশাহ থাকা অবস্থায় ভূমিকম্প হইতেছে। কি হয়? ভূমিকম্প হলে মানুষ শান্তি পায় না কষ্ট পায়? ধরে কয়েন, শান্তি না কষ্ট? ভূমিকম্প কি? রব বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলে। রব বলেন জমিন লড়াচড়া করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাগ করছেন, রাগ করে হাতে লাঠি ছিল, লাঠি দিয়া ভূমিকম্প করে আঘাত করে কাকে? কাকে? আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভূমিকম্পে আঘাত করে কি বলে? ইন্নী আদিলুন লাইসা জালিমুন। হে জমিন তুই লড়াচড়া করস কারণ কি? নিশ্চয় আমি ন্যায়পরায়ণ বাদশাহ, আমি কোনো মাজলুম বাদশাহ না। এই কথা বইলা জমিনে আঘাত করতে দেরি হয়েছে, ভূমিকম্প বন্ধ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। এই ক্ষমতা কার? ক্ষমতা কার? ওমরের। এই ক্ষমতা কার? এই কথা উমরের নয়। উমর আসমানের মালিকের গোলাম হয়ে গেছেন। আমার মালিক আমার আল্লাহ জমিনকে উমরের গোলাম বানাইয়া দিয়েছেন। আমরা তো আমাদের স্বামীর কথা বিভিন্ন কথা কোন আছে না নাই? আমরা আসমানওয়ালার গোলাম হইতে পারি নাই। এই জন্য ভাই তোমাদেরকে বলি, ঈমান নিয়ে কবরে যাবার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ইন্ডিয়াতে ধাক্কা মারে, যদি কমাইর আলামু ছেড়ে দিবা, ছেড়ে দিবেন? কতক্ষণ ছাড়বেন? 2014 সালে 25 ডিসেম্বর নয়া দিগন্তের নিউজে আমি দেখেছিলাম, ইন্ডিয়ার জমিন থেকে বড় ধরনের একজন মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ইন্ডিয়ার জমিনের ভিতরে কোনো মুসলমান থাকতে পারবে না, যদি থাকতে হয় হিন্দু হয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আন্না হয় বাংলায় আসতে হবে, আন্না হয় পাকিস্তান। যদি এরকম কোনো ঘোষণা অবস্থা বালানা যদি হয়, মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রক্ত দিতে পারবেন ইনশাআল্লাহ, জীবন দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে শাহাদাত বরণ করব, ঈমান দেব না, বেঈমানদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমিও বলতে চাই, যদি এরকম হয়, আমার মুসলমান ভাই যদি ইন্ডিয়ার জমিনে মুসলমান হওয়ার কারণে যদি ইন্ডিয়াতে না থাকতে পারে, হিন্দু যদি হইতে হয়, এই কারণে মুসলমান হওয়ার অপরাধে যদি বাংলাদেশে আসতে হয়, পাকিস্তানে যদি যাইতে হয়, আমাদের হুঙ্কার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই দিন আমরা বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিব। আমরাও বলবো, তাহলে জেনে নাও বাংলাদেশের ভিতরে যত হিন্দু রয়েছে এদের মুসলমান হইতে হবে, আর না হয় বাংলায় জায়গা হবে না, বাংলায় জায়গা হবে না। ঈমান নিয়ে কবরে যাইতে হবে। যদি নিতে পারেন, আদনা ধরনের ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে রব বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালিহা, আমলে সালিহা কি? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার নাম হলো আমলে সালিহা। আল্লাহু আকবার বলে। সবচেয়ে বড় হুকুম কয়েকত নামাজ। ভাই কয়েকত নামাজ। আপনারা যদি ওয়াদা করেন আজকে আমার দিলটা শান্তি পাবে, আজকের মাহফিল ভরপুর কামিয়াব, ভরপুর কামিয়াব। আমার যুবক ভাইরা
তাঁতি দলের ভাইয়েরা যেই কোরআনের বাগান সাজাইছেন তারাও কামিয়াব, এই এলাকাবাসী কামিয়াব, এবং যারা শুনেছেন তারাও কামিয়াব। একটা ওয়াদা করতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ভাই, যারা আমরা মাহফিল করেছি, আমরা ওয়াদা করি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, নামাজের ভালোবাসা আমাদের সিনায় দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলেছিলাম নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর তরিকা চলতে হবে। এই কথাটা বললে আপনাদের কাছ থেকে শেষ কথা, আপনাদের কাছ থেকে বিদায়। নামাজ যদি না পড়েন জান্নাতে যাইবেন কিভাবে? যাওয়ার কোনো সুরত নাই। কেমনে নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীর উম্মত হাশরের ময়দানে উপস্থিত থাকবে, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আমার নবীজি বলেন, আয়েশা, 1 লক্ষ 2 লক্ষ গোড়ার ভিতরে যদি তোমার একটা গোড়া থেকে চান কফাইলা, আয়েশা বলো তোমার গোড়া তুমি চিনবা কিনা? চিনা সম্ভব না অসম্ভব? জোরে কোন সম্ভব না অসম্ভব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা সম্ভব। আমার নবী বলেন, আয়েশা রে, আমার উম্মতগুলো হবে চান কফাইলা। কিভাবে চান কফাইল হবে? আয়েশা শুনো, উররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও ভাই, নামাজে যখন দাঁড়ায় আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলে, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যান, নামাজের আগে দিয়া ওযু করতে হয়। ওযুর মধ্যে ফরজ কয়টা? জোরে কোন কয়টা? ওযুর সুন্নাত কয়টা? কয়টা সুন্নাত? ও ভাই, জানি না ওযুর ভিতরে সুন্নাত হলো 18টা। ও ভাই, 2 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজের ভিতরে 50টা সুন্নাত আছে। ও ভাই, নবীর সুন্নাত মানলে যে যত বেশি নবীর সুন্নতের পাবন্দি করবে, নবীর শাফাত ওই উম্মতের জন্য কাছে চলে আসবে। নবীর সুন্নত থেকে দূরে সরে গেলে নবীর শাফাত থেকে দূরে সরে যাবে। এই জন্য বলি রে ভাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন আর বলেন, আয়েশা, আমার উম্মতগুলো হবে চান কফাইলা। কয় কিভাবে চান কফাইলা? আয়েশা রে, আমার উম্মতগুলা ওই ফুলসিরাতের ফুলের কাছে ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক আমাকে বানাইয়া দিবেন। ও আয়েশা, আমার উম্মত হবে চান কফাইলা কিভাবে রে? আয়েশা শোনো, যে অঙ্গগুলা ওযুর পানিতে দৌত করে, এই চেহারাটা ওযুর পানিতে দৌত করে, আয়েশা রে, এই চেহারা থেকে নূর টপকায়া টপকায়া পড়তে থাকে, নূর টপকায়া টপকায়া পড়বে। হাত থেকে নূর জয়রা জয়রা পড়বে, পাও থেকে পড়বে। আমি নবী চেহারা দেখব, চেহারা থেকে সূর্যের কিরণের মতন আলো বেরিয়ে। এই অবস্থায় আমি নবীজি বলবো, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। হাউজে কাউসার পান করাবো আর জান্নাতে ঢুকায়া দিব। নামাজ পড়বো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। ও ভাই, নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় কবরে নাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব বলে, এই 2টা আমলের বিনিময়ে জান্নাত পাবে। বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ জান্নাত দিবা, জান্নাতের নাজে নিয়ামত দিবা না? প্রশ্ন করার আগে রব বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, আমি আল্লাহ জান্নাত দিব, জান্নাতের নাজে নিয়ামত দেব। বান্দা যেন প্রশ্ন না করতে পারে, আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজে নিয়ামত দিলা, কয়দিনের জন্য দিস, আবার ফিরে নিবা? রব বলেন, না না না, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার বলে,
রব বলেন আমি রব, আমি মালিক, আমি আল্লাহ। একদিন দুই দিনের জন্য না, আবাদুল আবাদ জিন্দেগির জন্য দিয়ে দিলাম, বান্দা যেন রচনা করতে পারে। আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজে নিয়ামত দিলা, আবাদুল আবাদ জিন্দেগির জন্য দিলা। এটাকে তুমি রাজি এবং খুশি হয়ে দিয়েছ না রাগ করে দিছ? প্রশ্ন করার আগে আমার আল্লাহ উত্তর দেয়া দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ বান্দার প্রতি রাজি, বান্দা আমার প্রতি রাজি। আল্লাহ জান্নাত দিলা, জান্নাতের নাজে নিয়ামত দিলা, আবাদুল আবাদ জিন্দেগির জন্য দিলা, বান্দার প্রতি রাজি হইলা। কেন হইলা? কোনো কারণ ছাড়া তো কেউ এত বড় উপহার দেয় না, কেউ কারণ ছাড়া উপহার দেয় না। রব বলেন একটা কারণে দিয়েছি। কি কারণ? রব বলেন যালিকা লিমান খাশিয়া রব্বা। আমি রবের বয়ে নামাজ ছেড়ে নাই, আমি রবের বয়ে গুনাহ করার সুযোগ ছিল করে নাই, আমি রবের বয়ে জিনা করার সুযোগ ছিল করে নাই, কোনো গুনার কাজ করে নাই। আমি রবের বয়ে সব ছাড়ার কারণে আমি রব তারে জান্নাত দিলাম, জান্নাতের নাজে নিয়ামত দিলাম, আবাদুল আবাদ জিন্দেগির জন্য দিলাম। আমি আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে গেলাম। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচা করে তুলি, জবান খুলে ডাক দিই আল্লাহ, আল্লাহ আর নামাজ ছাড়বো না গো আল্লাহ, আল্লাহ আর মিথ্যা বলবো না গো আল্লাহ, আল্লাহ না ফরমানি করবো না। ও মালিক, সমস্ত গুনার কাছ থেকে আল্লাহ আমাদের দিলের ভিতরে আল্লাহ তোমার ভয় ঢুকায়া দাও। ও মালিক, জান্নাত দিও, জাহান্নামের আসামি বানায়ো না। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, জাহান্নাম দিও না গো আল্লাহ। তুমি আমাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিও, নবীর শাফাআত কবুল করিও। ও মালিক, কঠিন মুসিবতের দিন আমাদের ভাইদের একসাথে আমাদেরকে কাঁধে কাঁধ দিলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। বলেন আমিন। ভাই যে কথাগুলো বললাম আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো ভুল কথা যদি আমার সিনা থেকে বাইরে হয় আল্লাহ শ্রোতাদের দিল থেকে মুছে দিও, কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দিও, আমাকে দিও, শ্রোতাদেরকে দিও। যেই ভাইরা করেছেন আল্লাহ এই ভাইদেরকে আরো বড় থেকে বড় কোরআনের বাগান সাজানোর তৌফিক দিও। আমাদের ভাইদের দিলের যত নেক মাকসাদ আছে আল্লাহ পুরা করে দিও। আল্লাহ তার আম্মা আব্বা যাদের নাই আল্লাহ মাফ করে দিও। আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দান করিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।